ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর গতকালকের শিডিউলে মানে আজ সকাল পর্যন্ত তিনটে যে খেলা ছিল, সেই তিনটে খেলার মধ্যে জাপানকে ব্রাজিল হারিয়েছে সেই বিষয় নিয়ে গতকাল রাতেই 12:30 নাগাদ ভিডিও নিয়ে এসেছি। তারপরের যে দুটো ম্যাচ হয়েছে, জার্মানি বনাম প্যারাগুয়ে এবং আরেকটি ছিল নেদারল্যান্ডসের, সেখানে নেদারল্যান্ডস টাইব্রেকারে হেরেছে এবং জার্মানি বনাম প্যারাগুয়ের ম্যাচও টাইব্রেকার অবধি গড়িয়েছে এবং হার মানতে বাধ্য হয়েছে জার্মানি। তবে জার্মানির এই হারের পেছনে ভিএআর মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, তাকেও কিন্তু দায়ী করা হচ্ছে। বিষয়টা কী ছিল? বিষয়টা হচ্ছে যে প্যারাগুয়ে এবং জার্মানির যখন খেলা শুরু হয়, সেই সময় জার্মানি একেবারে প্যারাগুয়ের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাফ টাইমের আগে প্যারাগুয়ে একটি গোলে এগিয়ে যায়। এরপরে হাফ টাইম শেষে যখন ফেরত আসে আর খেলার প্রায় শেষের খানিকক্ষণ আগে জার্মানিও একটি গোল করে। এগুলো তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু আসল ঘটনা ঘটে এক্সট্রা টাইমে। কারণ ম্যাচ তখন 1-1, আর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরে এক্সট্রা টাইম ঘোষণা করা হয়। 15 মিনিট করে এক্সট্রা টাইম হবে দুটো হাফে। সেই প্রথম হাফে এক্সট্রা টাইমের 12 মিনিট নাগাদ একটি গোল আসে। সেই গোলটি কিন্তু দিয়েও দেওয়া হয়। প্রযুক্তি চেক করা যখন হয় তখন বলা হয় যে না, এই গোলটি বাতিল, কারণ বিপক্ষ দলের মানে প্যারাগুয়ের গোলকিপারকে ঠেলেছে গোলদাতা এবং তাতে প্যারাগুয়ের গোলকিপার গিল সে পড়ে গিয়েছে। এই গোলটি বাতিল করার পরে ক্ষোভে ফেটে পড়ে পুরো জার্মান ব্রিগেড, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রেফারি সেই গোলটি নাকচি করে দেয়। সারা পৃথিবীতে কিন্তু আজকে প্রশ্ন উঠছে যে এই ভিএআর এর একটি কালো অধ্যায়ের শিকার হলো কি জার্মানি? দেখুন, আমি ব্যক্তিগতভাবে জার্মানির সাপোর্টার হতেই পারি। যদি এই ঘটনাটা উল্টো দলের সঙ্গেও ঘটতো তাহলেও কিন্তু এই একই কথা বলতাম। তবে যখন কোনো ম্যাচ টাইব্রেকারে গড়িয়ে যায়, তখন দুই গোলকিপারের হাতেই ছেড়ে দিতে হয়। যদিও বিপক্ষ দলের যারা শট নেয় তাদের শটের উপরেও তো নির্ভর করে, কিন্তু শেষের দিকে এসে যখন টাইব্রেকার, সেই সময় এই দুই গোলকিপার দেখতে পাচ্ছেন, ম্যানুয়াল নয়ার জার্মানির অবসরে চলে গিয়েছিল। অবসর থেকে আবার ফিরে আসে বিশ্বকাপের নামে, কিন্তু ফিরতে হলো খালি হাতে। অন্যদিকে গিল, প্যারাগুয়ের গোলকিপার, সে কিন্তু দুখানা শট বাঁচিয়ে নিয়ে গেল প্যারাগুয়েকে সুপার 16-এ মানে প্রি কোয়ার্টার ফাইনালে। এই যে ম্যাচ, এই ম্যাচের ডিটেল নিয়ে আলোচনা করব। আমাদের যে ব্রাজিলের ম্যাচ হয়েছে, ব্রাজিলের ম্যাচ নিয়ে আলোচনা করে লাভ নেই। কেন? তার কারণ হচ্ছে গতকাল রাতেই আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনা করে ফেলেছি, আর আজকেও শিডিউলে তিনটে ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো নিয়েও আলোচনা করব, কোন দলের কতটা জয়ের চান্স রয়েছে। প্রথমে আসি একবার ছোট্ট করে ব্রাজিল এবং জাপানের ম্যাচের আপডেট দিয়েছি গতকালকে। তাও প্রথমে জাপান গোল দিয়েছিল 29 মিনিটে কাইসু সানো, এবং সেই গোল প্রথমে শোধ করে 56 মিনিটে ক্যাসিমিরো, আর 96 মিনিটে গাব্রিয়েল মার্টিনেলি গোল করে 2-1 এগিয়ে যায়, এবং এটাই হয় গিয়ে ম্যাচের ফাইনাল স্কোর, এবং ব্রাজিল সুপার 16-এ পৌঁছে যায়। এটা নিয়ে আর ডিটেল আলোচনা করলাম না, কারণ গতকালকেই রাতে ভিডিও বানিয়েছি। এরপরের যেই ম্যাচটি নিয়ে আলোচনা করছিলাম, জার্মানি 1 এবং প্যারাগুয়ে 1, 42 মিনিটে জুলিও এনসিসো সে গোল করে প্যারাগুয়ের হয়ে এবং 1-0 এগিয়ে যায়। 54 মিনিটে কাই হাভের্টস গোল করে সমতা ফেরায় জার্মানির। সেই সমতা থাকে একেবারে ম্যাচের শেষ অবধি। তারপরে এক্সট্রা টাইম শুরু হয়। এক্সট্রা টাইমের 12 মিনিটের মাথায় গোল করেছিল, কিন্তু সেই গোল বাতিল হয়ে যায়। পরে যখন টাইব্রেকার হয়, সেই টাইব্রেকারে আলটিমেটলি দাঁড়ায় 5খানা শট নিয়েছে জার্মানি, তাতে 3টে গোল করতে পেরেছে, আর প্যারাগুয়ে 5টা শট নিয়েছে, 4টে গোল করতে পেরেছে। জার্মানির কিন্তু একটা শট বারের বাইরেও মেরেছে জার্মানি প্লেয়ার। এখানে যদি দেখেন তাহলে ওভারঅল বল পজিশন দেখলেই বুঝে যাবেন জার্মানি কীরকমভাবে প্যারাগুয়ের উপরে একেবারে বিস্তার লাভ করেছিল। 75% ছিল জার্মানির বল পজিশন, 25% মাত্র প্যারাগুয়ের। পাস খেলেছে
753, এরা 262। পাস অ্যাকুরেসি 92%, 69% প্যারাগুয়ে। ফাউল অবশ্য 18টা জার্মানি, 12টা প্যারাগুয়ে। ইয়েলো কার্ড 2টো জার্মানি দেখেছে, 2টো দেখেছে প্যারাগুয়ে। রেড কার্ড কেউ দেখেনি। অফসাইড 4টে জার্মানি, 1টা প্যারাগুয়ে। কর্নার কিন্তু 16খানা আদায় করেছে জার্মানি, 6খানা প্যারাগুয়ে। শর্টস যদি দেখেন 21টা শর্টস নিয়েছে জার্মানি, 7খানা মাত্র প্যারাগুয়ে। আর শর্টস অন টার্গেট ছিল 7খানা জার্মানি, 4খানা প্যারাগুয়ে। এই হচ্ছে গিয়ে স্ট্যাটসই বলে দিচ্ছে যে জার্মানি কতটা প্যারাগুয়ের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না, শেষ রক্ষা হতে দিল না। এক তো VAR, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে টাইব্রেকার। তো জার্মানির চলে যাওয়া ওয়ার্ল্ড কাপ থেকে আমার মনে হয় এটা ওয়ার্ল্ড কাপের ক্ষতি। যাই হোক, যেরকমভাবে চলছে সেরকমভাবেই আমরা দেখতে থাকবো, এই হচ্ছে বিষয়। এবার আসি পরের ম্যাচ। নেদারল্যান্ডস কিন্তু চলে গেল বিশ্বকাপ ছেড়ে নিজেদের দেশে। মরক্কো টিকে গেল, এবং মরক্কো বনাম নেদারল্যান্ডসের ম্যাচটাও 1-1 শেষ হয়েছে। সেখানেও এক্সট্রা টাইমে কোনো গোল হয়নি। এখানে প্রথম গোল আসে কডি গ্যাকপো, তার পা থেকে 72 মিনিটে নেদারল্যান্ডসের, এবং সেই গোল শোধ করে 91 মিনিটে ইসা ডিয়প মরক্কোর। এই গোল শোধের সাথে সাথে খানিকক্ষণ বাদেই শেষ বাঁশি বাজে, যদিও তখনও ম্যাচ শেষ হয় না, এক্সট্রা টাইমের দিকে গড়ায়। 15 মিনিট এক্সট্রা টাইমেও কোনো গোল হয় না। তারপরে পেনাল্টিতে গড়ায়, এবং সেখানে নেদারল্যান্ডস 2টো মাত্র গোল পেনাল্টিতে বা ট্রাই বেকারে দিতে পেরেছে। 3টে গোল দিয়েছে মরক্কো, আর সেই ফারাকই কিন্তু মরক্কো জয়লাভ করেছে। এখানে যদি দেখেন, এখানে কিন্তু মরক্কো ভালো খেলেছে। মরক্কো 7খানা শটস, মাফ করবে, নেদারল্যান্ড 7খানা শট নিয়েছে, 12টা মরক্কো। শটস অন টার্গেট 3টে নেদারল্যান্ড, 6টা মরক্কো। বল পজিশন 30% ছিল নেদারল্যান্ড, 70% কিন্তু মরক্কো এখানে পুরোপুরি নেদারল্যান্ডসের উপরেই একেবারে কর্তৃত্ব ফলিয়েছে। পাসেস দেখুন 356, 780 মরক্কো। পাস অ্যাকুরেসি 81, মরক্কোর 92। ফাউল 18টা করেছে নেদারল্যান্ড, 15টা মরক্কো। ইয়েলো কার্ড দেখেনি নেদারল্যান্ড, রেড কার্ডও দেখেনি। তো রেড কার্ড মরক্কোও দেখেনি, ইয়েলো কার্ড একটা দেখেছে। অফসাইড 3টে, নেদারল্যান্ড 0, কোনো অফসাইড করেনি মরক্কো। কর্নার 5খানা নেদারল্যান্ড, 8খানা মরক্কো। তো বুঝতেই পারছেন এখানে মরক্কো অনেক ভালো খেলেছে। তো শেষমেশ মরক্কোই জয়লাভ করেছে টাই ব্রেকারে হলেও, কিন্তু তবু ওই খটকা থেকে গেল জার্মানির জন্য। আজকের যে ম্যাচ 3টে রয়েছে সেই নিয়ে আলোচনায় আসি। আজকে আইভরি কোস্টের ম্যাচ রয়েছে নরওয়ের সঙ্গে। আজকে হালান্ড আবারও মাঠে নামছে। আইভরি কোস্টও কিন্তু জিতে এসেছে, অতএব তারাও বেশ ভালো লড়াই দেবে। ভারতীয় সময় রাত্রি 10:30 থেকে এই ম্যাচটি। কি বলছে, আইভরি কোস্টে জেতার চান্স 27%, এক্সট্রা টাইমে ম্যাচটা যেতে পারে বলছে 28%, এবং নরওয়ে 45%। এই হচ্ছে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ রয়েছে ফ্রান্স বনাম সুইডেন, খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেটা হবে আজকে রাত্রির 2:30 থেকে। এই ম্যাচের স্ট্যাটস কি বলছে, ফ্রান্স 75% জেতার চান্স, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 15%, সুইডেনের 10%। এবং সর্বশেষ যে আজকে শিডিউলে ম্যাচ রয়েছে কাল সকাল 6:30টায়, সেটা হচ্ছে মেক্সিকো বনাম ইকুয়েডর। এই সেই ইকুয়েডর যারা জার্মানিকে গ্রুপ স্টেজে হারিয়ে দিয়েছে। তো মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচটাও ভালো হবে, জার্মানিকে হারিয়েছে মানে একেবারে এলেবেলে দল নয়। এই ম্যাচটা সম্পর্কে বলা হচ্ছে মেক্সিকোর জেতার চান্স 44%, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স রয়েছে 32%, আর ইকুয়েডরের জেতার চান্স রয়েছে 24%। এই হলো গিয়ে গত যে 3টে ম্যাচ হয়ে গেল, সেই 3টে ম্যাচ এবং আপকামিং 3টে ম্যাচের আপডেট। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে বিশ্বকাপ ফুটবল নিয়ে কালকের আলোচনায়। আর অন্যান্য আমাদের ক্রিকেট কালকেও রয়েছে। কালকে কিন্তু ইংল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়া নামতে চলেছে ফার্স্ট T20-তে। সেই বিষয়ে কীরকম কি হতে পারে টিম আলোচনায় আসছি। তবে গৌতম গম্ভীর দলে থাকলে টিম কতটা কি হবে বলা মুশকিল। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।